আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। অর্থাৎ এই সাজেশন শেষ হওয়ার পর তোমরা ভিডিওটা দেখবে, দেখা শেষ হলে এই সাজেশন ফলো করে পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশন নিবে। ইনশাআল্লাহ পরীক্ষাতে A+টা কনফার্ম থাকবে। আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, পরীক্ষায় A+টা কনফার্ম করা। ঠিক আছে, হিসাব বিজ্ঞানেরও ওরকম করে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যেগুলো সাজেশন আছে প্রত্যেকটা সাজেশন এবং এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাইডলাইন তুমি যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। কারণ আমরা পাস করার প্রিপারেশন নিয়ে বা পাস করার সাজেশন নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাবে, তারপরে সেখানে গিয়ে ফেল করবে, এরকম সাজেশন আমরা কাউকে দিই না। আমাদের প্রত্যেকটা সাজেশনের পিছনে একটা উদ্দেশ্য থাকে, পরীক্ষায় ভালো রেজাল্টটা যাতে কনফার্ম করা যায়। এবং আমরা শুধুমাত্র সাজেশন না, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর করে সবকিছু গোছগাছ করে দিই যাতে তোমাদের জন্য কমপ্লিট করা সহজ হয়। এই যে যেমন ধরো এখানে 12টা চ্যাপ্টার দেখছো, আমরা 12টা চ্যাপ্টারকে এতটাই সংক্ষিপ্ত করে দিব এবং এত সুন্দর করে গুছিয়ে দিব, তোমার কাছে আর তখন 12টা চ্যাপ্টার না, একবারে টোটালি সংক্ষিপ্ত হয়ে যাবে বিষয়টা, তখন তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে। শুধুমাত্র এটা না, মনে করো ইংরেজির ক্ষেত্রে যদি বলি, বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে যদি বলি, অনেকগুলো বিষয় আছে না, রাইটিং পার্টের অনেকগুলো বিষয়, একটা ফরম্যাট দিয়ে কিভাবে 10টা 15টা 20টা 30টা 40টা 50টা লেখা যায় একবারে সহজ প্রসেসে গুছিয়ে দিই। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টকে সহজভাবে কিভাবে তুলে ধরা যায় তোমাদের সামনে, সেই পদ্ধতিটা আমরা অবলম্বন করি। আমাদের তো সামনে বেশি সময় নেই, অল্প সময়ে ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে যাতে A+টা কনফার্ম করতে পারো, তার জন্য যা করণীয় সবকিছু আমরা তোমাদের জন্য করবো ইনশাআল্লাহ। তো আমাদের এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত সকল গাইডলাইন আমাদের চ্যানেলের সকল ভিডিওর উপর নজর রাখবে এবং আমরা যখন যে গাইডলাইনগুলো দিই সেগুলো ফলো করবে। অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের সাজেশন, যেখানে আমাদের সিকিউতে 70, এমসিকিউতে 30, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্রথম দেখাতে আমাদের মনে হচ্ছে 12টা চ্যাপ্টার, এবং তোমরা জানো হিসাব বিজ্ঞানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক বিভাগ, যেখানে শুধুমাত্র 10 নাম্বার অধ্যায়, আরেকটা হচ্ছে খ বিভাগ, যেখানে আমাদের 12টা চ্যাপ্টারের ভিতর শুধুমাত্র 9 নাম্বার অধ্যায়টা বাদ, আর বাদ বাকি যে 11টা চ্যাপ্টার আছে এটা হচ্ছে খ বিভাগ। ঠিক আছে, ক বিভাগে 10 নাম্বার অধ্যায়, ক বিভাগে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে দুইটার ভিতর দুইটাই বাধ্যতামূলক লিখতে হবে। খ বিভাগে আমাদের প্রশ্ন আসবে 9টার ভিতর 5টা লিখতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, 5টা যে কোনো 5টার অ্যান্সার আমরা করতে পারবো, কিন্তু ক বিভাগে 2টা আসবে, ওই 2টারই অ্যান্সার আমাদেরকে করতে হবে। প্রথমত সাজেশনটাকে সুন্দর করে গোছালো পরিবেশে নিয়ে আসার জন্য বা সাজেশনটাকে বোঝার জন্য আমাদের আগে এইটুকু জানতে হবে যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে আসবে না। কারণ 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা? 11টা। অনেক অধ্যায় থেকে প্রশ্ন আসবে, অনেক অধ্যায় থেকে আসবে না, আবার অনেক অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে আসবে না, 2025 জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো, চলো সেই বিষয়টা আগে দেখে নিই। যখনই এইটা আমরা জানতে পারবো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশনটা আমরা যখন জানতে পারবো, তখন পুরো হিসাব বিজ্ঞানে 12টা চ্যাপ্টার আমাদের কাছে একেবারে সংক্ষিপ্ত হয়ে যাবে। 1 নম্বর অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এই চ্যাপ্টারটাকে আমি স্কিপ করছি, এটা অতটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। 2 নম্বর অধ্যায় লেনদেন, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 3 নাম্বার দুতরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে প্রশ্ন আসবে। হিসাব অধ্যায়টাকে আমরা স্কিপ করছি। জাবেদা থেকে প্রশ্ন আসবে একটা, খতিয়ান থেকে আসবে একটা, নগদান বই থেকে আসবে একটা, তারপরে রেওয়া মিল থেকে আসবে একটা, এবং 10 নম্বর অধ্যায় আর্থিক বিবরণী, এখান থেকে তোমরা জানো যে 2টা প্রশ্ন আসবে বাধ্যতামূলক, যেটা আমাদের ক পার্টে থাকবে। ঠিক আছে, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ও ব্যয় বিক্রয় মূল্য, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 12 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা। এখন দেখো তো কয়টা প্রশ্ন হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই টোটাল 11 সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে, যার ভিতর থেকে এই 10 নম্বর অধ্যায় আর্থিক বিবরণী, এইখানের এই অধ্যায়ের 2 সেট প্রশ্ন আমাদের একেবারে টোটালি বাধ্যতামূলক। এই 2 সেট প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতেই হবে। যেহেতু এই 2 সেট প্রশ্নের অ্যান্সার আমাদের বাধ্যতামূলক করতেই হবে, তাহলে আমাদের আর প্রশ্ন লাগবে কয়টা? আর 5টা প্রশ্ন লাগবে। 5টার অ্যান্সার করতে পারলে আমরা টোটাল 7 সেট প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে। এই 2 সেট কিন্তু তুমি বাদ দিতে পারবে না। যাদের মাথায় আছে যে আমাকে A+ পেতে হবে হিসাব বিজ্ঞানে, তারা এই 2 সেট কখনো বাদ দিতে পারবে না। এই 2 সেট তাদেরকে আর্থিক বিবরণী চ্যাপ্টারটা কমপ্লিট করে কমন পেতেই হবে এবং এই 2 সেটেরই অ্যান্সার করতে হবে। পরবর্তীতে আর আমাদের টোটাল যেই 9টা প্রশ্ন পড়বে, এই 9টা প্রশ্নের ভিতর থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা একবারে এখনো গোছানো। ক পার্ট থেকে, ক বিভাগ থেকে আমার 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। খ বিভাগ থেকে সাজেশনটা গোছানো পরিবেশে আমি একটু নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারটা আমাদের এখানে স্কিপ, দেখো 5 নাম্বারটা স্কিপ, তারপরে 6 7 8। আমি যদি এই যে এখানে যে 6টা চ্যাপ্টার আছে, 2টা 4টা 6টা, এই 6টা চ্যাপ্টারকে আমি যদি ধরি, তাহলে এই 6টা চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন কমন কয়টা? 6টা প্রশ্নই কমন থাকবে। এর ভিতর থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো না? অবশ্যই পারবো। আমি আরেকটা পার্ট ভাগ করে নিচ্ছি, 2 3 4 6 8 9,
এই 6টা চ্যাপ্টার থেকেও আমার প্রশ্ন কমন থাকবে কয়টা? 6টা। এখান থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার আমি করতে পারবো। আর একটু গোছালো পরিবেশে নিয়ে আসি। 2 3 4 7 8 9 নাম্বার অধ্যায়টা আমি বাদ দিলাম। 9 নাম্বার যদিও বাদ দেওয়া যায় না, 9 নাম্বারটা বাদ দিলাম, আমি 12 নাম্বারটা ধরলাম। তাহলে এখান থেকেও আমার প্রশ্ন কমন আসবে 6টা। 5টা প্রশ্ন লিখতে হবে যে 5টাই কমন পেতে হবে এমনটা। আর আমি এখানে যে 3টা পার্ট করে দিয়েছি মানে এই 3টা পার্টই পড়তে হবে এমনটা না। তুমি অলরেডি পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো, যেখান থেকে একটা প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাচ্ছ। তাহলে আমার কথা শুনে এই অধ্যায়টাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সকল বোর্ডের শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা দেখছে, সেক্ষেত্রে তুমি যে অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো, আরেকটা বোর্ডের শিক্ষার্থীদের কাছে সেই অধ্যায়টা কঠিন মনে হচ্ছে, সে চাচ্ছে আমি ওই চ্যাপ্টারটাকে স্কিপ করতে পারি। হ্যাঁ, অবশ্যই স্কিপ করতে পারো। আমাদের 10 নম্বর অধ্যায় আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটা বাধ্যতামূলক আমাদেরকে লিখতে হবে। এই দুইটা প্রশ্ন ব্যতীত আর যে টোটাল অধ্যায়গুলো আছে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে মোটে 9টা। এই 9টা প্রশ্নের ভিতর থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতে হবে বাধ্যতামূলক। সেক্ষেত্রে 9টা সৃজনশীল থেকে যে কোনো 5টার অ্যান্সার আমরা ইজিলি করতে পারছি। এখন তুমি যদি 6টা প্রশ্ন আসবে এবং 6টা চ্যাপ্টার পড়ে যাও, যে কোনো 6টা, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কোন অধ্যায় থেকে একটা আসবে, কোন অধ্যায় থেকে একটা আসবে না। এখন 1 নাম্বার বললাম যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, বা 5 নাম্বার বললাম যে আসবে না, তুমি যদি ওই দুইটা অধ্যায়কে ইনক্লুড করে যে কোনো 6টা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে তো ধরা তো তুমি খাবে, আমি তো আর খাবো না। আমি তো বলে দিয়েছি যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এরকম একটা প্রশ্ন আসবে, এরকম যে কোনো 6টা চ্যাপ্টার, ঠিক আছে? 10 নাম্বার অধ্যায় ব্যতীত, 1 নাম্বার অধ্যায় ব্যতীত আর 5 নাম্বার অধ্যায় ব্যতীত, এই 3টা অধ্যায় ব্যতীত যে কোনো 6টা চ্যাপ্টার তুমি নিজের মতো করে সাজিয়ে নাও, যেগুলো তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো। এরকম 6টা চ্যাপ্টার সাজিয়ে নাও, বা আমি তোমাদেরকে 3টা পার্ট সাজিয়ে দিলাম, এর ভিতর থেকে যে কোনো একটা পার্ট তুমি কমপ্লিট করে যাও, তাহলে তোমার 6 সেট প্রশ্ন কমন থাকবে। ওর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 5 সেটের তুমি অ্যান্সার করতে পারবে। এই 5 সেট আর আর্থিক বিবরণী অধ্যায় থেকে 2 সেট, এই টোটাল 7 সেট প্রশ্নের অ্যান্সার তুমি করে দিয়ে আসলে তোমার সৃজনশীলের কাজ শেষ। এখন তুমি কোন পার্টটা পড়বে বা নিজের মতো করে একটা সাজেশন রেডি করে নিবে, এটা সম্পূর্ণ তোমার বিষয়। আমাদেরকে টোটাল 12টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই, আমরা সহজ করে সাজেশনটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন তুমি কোন পার্টটা পড়ে যাবে এটা সম্পূর্ণ তোমার বিষয়, যেহেতু সাজেশনটা সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখে, এই জন্য আমি কারো উপর কোনো পার্ট চাপিয়ে দিচ্ছি না যে এই পার্টটা পড়তেই হবে। তুমি যে অধ্যায়গুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছো, সেই অধ্যায়গুলো যদি আমার এই একটা করে প্রশ্ন দেওয়ার ভিতর থাকে, ওই অধ্যায়গুলোকে সাথে নিয়ে যে কোনো 6টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে যাও, ঠিক আছে? উইদাউট 10 নম্বর অধ্যায়, 5 নাম্বার অধ্যায় এবং 1 নাম্বার অধ্যায়, এই 3টা অধ্যায় বাদে যে কোনো 6টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে যাও, তাহলে তোমার 5 সেট প্রশ্ন কমন, 6 সেট প্রশ্ন কমন থাকবে, ওই ভিতর থেকে বেছে বুঝে 5 সেটের অ্যান্সার করতে পারবে। আর আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে, 5 আর 2 7 সেট সৃজনশীল তোমার হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা এমসিকিউতে। শুধুমাত্র হিসাব বিজ্ঞান না, প্রত্যেকটা সাবজেক্টে মূল বইয়ের বাইরে থেকে একটা এমসিকিউ তুমি পাবে না। অন্যান্য বোর্ড পরীক্ষায় মূল বইয়ের বাইরে থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, অনেকগুলো বই পড়ে যেতে হয়, কোন বই থেকে প্রশ্ন আসে লাস্টে খুঁজেই পাওয়া যায় না। কিন্তু তোমার হিসাব বিজ্ঞানে এসএসসি পর্যায়ে প্রত্যেকটা প্রশ্ন মূল বই থেকে আসবে। যেহেতু প্রত্যেকটা প্রশ্ন আমাদের মূল বই থেকে আসবে, এই জন্য আমরা মূল বইটাকে রেখে অন্যান্য কিছুতে আমরা হাতই দিব না। আমাদের মেইন টার্গেট হবে প্রত্যেকটা চ্যাপ্টার মূল বই থেকে আগে কমপ্লিট করার জন্য। যখনই তুমি মূল বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবে, তোমার সৃজনশীল প্লাস এমসিকিউর জন্য প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। তোমার মেইন কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন ধরো হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টা, এখান থেকে এমসিকিউ হবে, সিকিউ না আসলেও এমসিকিউ হবে। এই অধ্যায় থেকে তোমার মেইন কাজ হবে প্রথমত সুন্দর করে প্রত্যেকটা লাইন রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো এভাবে আন্ডারলাইন করবে। করার পরবর্তীতে যখনই তোমার টোটাল বইটা আন্ডারলাইন করা শেষ, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করা শেষ, তখন তোমার কাজ হবে 10 বার 15 বার 20 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার সময় পাও রিভাইজ দেওয়ার জন্য। এভাবে রিভাইজ কন্টিনিউ করতে থাকবে। যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ধারণা চলে আসবে, তখন তোমার কাজ হবে বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করা, প্লাস আমাদের টেস্ট পেপারে যে অতিরিক্ত এমসিকিউ থাকে ওইগুলো সলভ করা। এই 3টা বিষয়, টেক্সট বুক প্লাস বোর্ড কোশ্চেন প্লাস আমাদের টপ 10 স্কুলের যে এমসিকিউগুলো থাকে, এই 3টা বিষয় যে কোনো সাবজেক্টে, শুধুমাত্র হিসাব বিজ্ঞান না, যে কোনো সাবজেক্টে এমসিকিউর জন্য কেউ যদি কমপ্লিট করতে পারে তার টোটালি এমসিকিউ কমন থাকবে। এবং হিসাব বিজ্ঞানও তোমার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। বোর্ড কোশ্চেন তারপর অতিরিক্ত এমসিকিউ এগুলো আমরা কখন সলভ করব? যখন আমাদের মূল বইটা টোটালি কমপ্লিট। মূল বইটা আমি সুন্দর করে আন্ডারলাইন করেছি, রিডিং পড়েছি কয়েকবার করে, পড়ার পরবর্তীতে মূল বই সম্পর্কে এখন মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে। আমি যে কোনো বোর্ড কোশ্চেনের একটা এমসিকিউ নিলে আমি ভালো মতো সলভ করতে পারবো। যখনই আমার মাথার ভিতরে এটা চলে আসবে, তখন আমি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, প্র্যাকটিস করবো। এখান থেকে প্রিপারেশন নিব না, প্র্যাকটিস করবো। আমাদের মেইন প্রিপারেশন হবে মূল বই থেকে যে কোনো সাবজেক্টের। এসএসসি পর্যায়ে আমাদের সুবর্ণ সুযোগ, তুমি যখন এইচএসসি তে উঠবে, তোমার এক একটা সাবজেক্টের জন্য কয়টা করে যে বই পড়তে হবে তোমার জাস্ট কল্পনাতেও থাকবে। আমি মনে করো তুমি ফিজিক্সের একজন স্টুডেন্ট, বা তুমি মনে করো বিজনেস স্টাডির একজন স্টুডেন্ট, বা তুমি হিউম্যানিটিসের একজন স্টুডেন্ট, এক একটা সাবজেক্ট কমপ্লিট করার জন্য তোমাকে 2-3টা করে বই পড়তে হবে, এক এক লেখকের বই পড়তে হবে। তারপরেও এখান থেকে কমন পাওয়া যায় না, আমরা খুঁজেই পাই না কোন জায়গা থেকে আসলো।
এসএসসি পর্যায়ে তোমার একটা লাস্ট চান্স, যেখান থেকে মূল বই থেকে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে, মূল বই থেকে প্রত্যেকটা প্রশ্ন আসবে, বাসায় এসে ওই মূল বই থেকেই মিলাতে পারবে যে আমার অ্যান্সার সঠিক হয়েছে কিনা। তাহলে এই বোর্ড পরীক্ষায় অবশ্যই তোমার সেরকমই টার্গেট থাকতে হবে যে যেহেতু আমার এটা সর্বশেষ সুযোগ এখানে ভালো রেজাল্ট করার, অবশ্যই আমি ভালো রেজাল্ট করবো এখান থেকে। পরবর্তীতে এইচএসসি পর্যায়ে যা হয় ওটা পরবর্তীতে দেখা যাবে। এজন্য এসএসসি পর্যায়ে সবাই মূল বইয়ের উপর, প্রত্যেকটা সাবজেক্টের মূল বইয়ের উপর ফোকাস দেবে। মূল বইটা যে যত আয়ত্তে রাখতে পারবে এমসিকিউ প্রশ্ন তার তত পরিমাণ কমন থাকবে। এর আদার্স অন্য কোনো উপায় নাই যে উপায়ে তুমি টোটালি এমসিকিউ কমন পাবে। উপায় একটাই, মূল বইটা কমপ্লিট করতে পারলে তোমার টোটাল এমসিকিউ কমন থাকবে। এই জন্য সামনে যে কয়টা দিন সময় আছে চেষ্টা করবে মূল বইয়ের উপর বেশি পরিমাণে ফোকাস দেওয়ার জন্য। মূল বইটা কমপ্লিট করলে শুধুমাত্র এমসিকিউ না, সিকিউর জন্য তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা মূল বই কমপ্লিট করলে আমার এমসিকিউ প্লাস সিকিউ টোটাল 100 মার্কের প্রিপারেশন হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের হিসাব বিজ্ঞান সাজেশন। আর আমার মনে হয় যে একটা বা দুইটা সাবজেক্টের সাজেশন বাদ আছে, তাছাড়া আমরা সবগুলো আপলোড করে ফেলেছি। যারা আমাদের সাজেশনগুলো এখনো পাও নাই তারা যেই সাবজেক্টের সাজেশন দরকার ওই সাবজেক্টের সাজেশন লিখে সার্চ দিয়ে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, আমাদের সাজেশনগুলো চলে আসবে। ঠিক আছে, এখন থেকে ফলো করতে থাকো। ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত তুমি টোটালি কমপ্লিট করে গেলে তোমার প্রত্যেকটা সাবজেক্টে প্রশ্ন টোটাল কমন থাকবে এবং এ প্লাসটা কনফার্ম থাকবে। এখন এই পর্যন্তই। এসএসসি 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।